এই মুহূর্তে সবথেকে বিশেষ খবরের দিকে নজর রাখছি। কোচবিহারের RRN রোড সংলগ্ন এলাকার একটি বেসরকারি লজ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল তিনি কোচবিহারে এসেছিলেন ডাক্তার দেখাতে এবং ডাক্তার দেখানোর পর সেই বেসরকারি লজেই ছিলেন। আজ সকালে লঞ্চ কর্তৃপক্ষ তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেয় এবং পুলিশ কর্তৃপক্ষ এসে দরজা ভেঙে দেখতে পারে ঝুলন্ত অবস্থায় রয়েছে কোচবিহার সিতাই বড়নাটাবাড়ি এলাকার সেই বাসিন্দা, যার নাম বাপ্পা আলী, বয়স আনুমানিক 26 বছর। তার পরিবারের লোককে খবর দেওয়া হলে সেই মুহূর্তে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লজের সিসিটিভি ফুটেজ দেখতে চায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করতে বলেন পুলিশ প্রশাসনকে। এই মুহূর্তে দেখুন, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই মৃতদেহ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। আমাদেরকে ফুটেজ দেখা লাগবে। দাদা, আপনার দাদা কবে থেকে বাড়িতে ঢোকে না? বাড়িতে ঢোকা 2 দিন থেকে বাড়িতে ঢোকা। এরা বলতেছে 10টা থেকে। মানে আপনারা জানতেন যে লজে আছে? হ্যাঁ, আমরা জানি না যে কোনে আছে। আমার বাড়ি থেকে ব্যাগটা নিয়ে বাইরে হয়তো ও বাইরের কথা বলে বাইরে হচ্ছে বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। ও এখানে ছিল, আমরা জানি না বাড়িতে। না হলে আমরা খোঁজ করতাম। ও যে এখানে আসছে আমরা জানি না। কতদিন ধরে বাড়িতে নাই? 2 দিন থেকে বাড়িতে নাই। 2-3 দিন থেকে বাড়িতে নাই। ঠিক আছে, হ্যাঁ যোগাযোগ করা হয়েছিল। ফোন ওঠায় সুযোগ করে বলেছিল যে আমরা যখনই ফোন করছি তখনই ব্যস্ত বলছে। আজকে উপরে বলছে যে তোমাদের ভাই ওখানে মারা গেছে কোচবিহারে। হ্যাঁ বলছে আমাদের থানায় মারা গেছে। তারপর আমরা যখন তল্লাশি করে নিয়ে আসলাম তখন আমাদেরকে জানলাম যে হোটেলে মারা গেছে। ওরা তো আগে তো এসে দুপুর টুপুর সব ভেঙে হোটেলে চলে আসছে, কিন্তু এখন তো আমাদেরকে ওরা লাস্ট নামাইছে। ঠিক আছে, নামা, কিন্তু এখন আমাদেরকে সিটে ফুটেজ না দেখা পর্যন্ত আমরা লাস্ট হোটেলের মালিক কি বলছে? হোটেলের উনি দেখাবে না, উনি বলছে আমরা দেখাবো, তারপরে উনি দেখাবে। উনি বলতেছে আগে পোস্টমর্টম করবে তারপরে দেখাবে। ও তারপর থানায় নিয়ে যাবে। কেন আপনাদের সন্দেহ হচ্ছে? কেন আমাদের সন্দেহ হচ্ছে যে মালিকের ফুটেজ দেখাচ্ছে কিছু না, ওর কোনো অন্য পাশে কোনো সম্পর্ক, ওই যেই মহিলার সাথে সম্পর্ক ছিল ওই মহিলা ওই মালিকের সঙ্গে রিলেশন আছে, হয়তো ওই মহিলার সঙ্গে ও যোগাযোগ করে মালিকের বাইরে দিচ্ছে। তার ঠিক আছে, আমাদের সন্দেহ হচ্ছে ও মহিলার সঙ্গে ইসে করে মাইরা হোটেলের আগে কিছু ঘুষ টুস দিয়েও ভাগে গেছে মহিলা। আমাদের সন্দেহ এটা। মানে ওকে খুন করা হয়েছে? হ্যাঁ, আমাদের সন্দেহ ওনাকে খুন করা হয়েছে। একটা লোক মারা যায়। আর এখানকার ম্যানেজার কোনোভাবে ফুটেজ দেখাতে চাইতেছে না। এখানকার ম্যানেজার কোনোভাবে ফুটেজ দেখাতে চাইতেছে না। একটু জিজ্ঞেস করবো, মানে কিভাবে মানে চেয়ারে বসে ঝুলানো আছে, চেয়ারে বসে ফাঁসিতে ঝোলানো আছে। হ্যাঁ, এখন আমরা তো ফুটেজ দেখতে চাইতেছি, এরা ফুটেজ দেখাতে চাইতেছে না। এখন আমরা কনফার্ম যে এখানে মার্ডার করে ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়। আমাদের সন্দেহ হয় হোটেলে নতুবা ওর অন্য কোনোভাবে কেউ না কেউ মার্ডার করছে। হ্যাঁ, অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। হ্যাঁ, উনি বিবাহিত ছিলেন যিনি মারা গেছেন? হ্যাঁ, উনি বিবাহিত ছিলেন। যার সাথে সম্পর্ক ছিল তিনি? হ্যাঁ, তার সঙ্গে অনেক বাড়িতে হ্যাঞ্জাম হয়েছে ওই ব্যাপারে নিয়ে। হ্যাঁ, ওর অন্য একটা সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, ওটা নিয়ে হ্যাঞ্জাম হয়েছে। এখন আমরা জানি এখানে চলে আসছে এবং হোটেলে চলেছে, এখন 2-3 দিন থেকে নিখোঁজ। এখন আসার পরে এখানকার মানে আমাদের এক পুলিশ অফিসারে ফোন করে বলছে যে তোমাদের ভাই মারা গেছে। এখন আমরা এখানে আসে দেখি চেয়ারে বসে আছে কিন্তু ফাঁসিতে ঝুলতেছে। আর এটা কিভাবে সম্ভব না যে একজন বসে থেকে ফাঁসিতে ঝুলতেছে? কিভাবে মারা যায় এটা? হ্যাঁ, না 2 দিন থেকে যায়নি। ফোন করছিল, মোবাইলে কন্ট্রাক্ট করা হয়েছিল, মোবাইল ব্যস্ত বলেছিল। ঠিক আছে, দরজা বন্ধ ছিল। হ্যাঁ, আমরা চাই এটা আইনের আওতায় নেওয়া হোক। আর আমরা চাইতেছি ফুটেজটা আগে দেখবো, আমরা সিটি ফুটেজ দেখবো, তারপরে এখান থেকে আমরা লাস্ট ওনার অফিসারে ওঠাই দেবো। হোটেল কর্তৃপক্ষ বলতেছে ও কোনোভাবে আমাদেরকে সিটি ফুটেজ দেখাবে না, আর আমরা না দেখা পর্যন্ত এখানে নিয়ে যেতে দেবো না। আমরা আগে দেখবো সিটি ফুটেজ, তারপরে অন্য আনলাম। ওর ভাই হয়, আমার নাম বাবলু হোসেন। ওনার নাম কি? ওনার নাম জামরুল। হ্যাঁ, ওনার নাম জামরুল, বাপ্পা হোসেন। হ্যাঁ, ডাক নাম জামরুল হোসেন, ভালো নাম বাপ্পা হোসেন। বয়স হবে ওর 25-26 এরকম হবে। ভাই যাই